আশ্বাস দিয়েছেন তৃণমূলের ব্লক সভাপতি। ডাক্তারবাবুরা দ্রুত অপারেশন করার কথা জানিয়েছেন, কিন্তু অপারেশন করতে প্রায় 5 লাখ টাকা খরচ হবে। কোথায় পাবে এত টাকা? দুশ্চিন্তায় পড়েছে পরিবার। প্রতিদিনই তার কিছু গুরুত্বপূর্ণ ওষুধ লাগে, কিন্তু আর্থিক অভাবের জন্য সেই ওষুধ জোগাড় করতে না পেরে সমস্যায় রয়েছেন গোটা পরিবার। ওষুধের অভাবে দিনের পর দিন কষ্ট বাড়ছে বছর 50-এর ওই ব্যক্তির। স্ত্রী দুলেরা খাতুন জানান, স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে গেলেও সেই কার্ড দেখিয়ে কোনো চিকিৎসা পাননি বলে অভিযোগ। মালদা, রায়গঞ্জ, কাটিহার সহ বিভিন্ন জায়গায় চিকিৎসা করতে খরচ হয়েছে। সরকারি কোনো সাহায্য পাচ্ছি না, আর চিকিৎসা করার ক্ষমতাও নেই। হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মানিক দাস পরিবারটির পাশে থাকার আশ্বাস দিয়েছেন। অপরদিকে হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের বিডিও অনির্বাণ বসু বলেন, পরিবারটি যাতে চিকিৎসা পায় তার সব রকমভাবে প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা করা হবে। দেখুন মালদার থেকে দেবু সিংহের রিপোর্ট, জেন টিভি। লিভার ক্যান্সার আমি ভুগছি, লিভার ক্যান্সারে ভুগছি। আমি লিভার ক্যান্সারে গেলাম ব্যাঙ্গালোরে, 6 কাঠা মাটি ছিল, বিক্রি করলাম। বিক্রি করে ব্যাঙ্গালোরে গেলাম, ব্যাঙ্গালোরে ইলাজ, টাকা শেষ, চলে আসলাম বাড়ি, টাকা নাই আর। এবার সবাই বললো স্বাস্থ্যসাথীর কার্ড তুললো, স্বাস্থ্যসাথীর কার্ড তুললাম, গেলাম কলকাতায় রিলতন না চিত্তরঞ্জন হসপিটালে গেলাম। চিত্তরঞ্জন হসপিটালে যে 20,000 টাকা আমার লোকসান করলো, বরবাদ করলো, মানে রিপোর্ট করতে। এবার রিপোর্ট করে আমাকে বলছে তোমার এখানে চিকিৎসা হবে না। যেমন আমি স্বাস্থ্যসাথী কার্ড দেখালাম, তাও দিল না, আমাকে বের করে দিল গাড়ি ধাক্কা দিয়ে। হ্যাঁ, এবার চলে আসলাম বাড়ি, বাড়ি চলে আসলাম বাড়ি। একবার মালদায় গেলাম, মালদা ইলাজ করলাম 30-40 হাজার টাকার। এবার আমার 30-40 হাজার টাকা ওখানে গেল। এবার রায়গঞ্জে আমি এবার 10,000 টাকা ফেলে আসলাম, এই 14,000 টাকা কাঠিয়ারে ফেলে আসলাম। এই আক্রান্ত, আমি ক্যান্সার আক্রান্তই, খুবই আমি জটিষ্ট। আমার গরিব মানুষ, আমার পয়সা নাই, আমি ইলাজ করবো, আর আমি বাড়ি থেকে বসে আছি 1 বছর ধরে। আমি আমাকে সরকার আমাকে কিছু সাহায্য পেলাম না। এবার পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী যদি কিছু সাহায্য করে, তাহলে আমি যদি কিছু সাহায্য পাই, তাহলে আমার খুবই ভালো হয়। গেলে ভালো নিজে রয়েছে, ডাক্তারের বাড়ি আনবে না তো ঘুরিয়ে আনুনি, পাচ্ছি টাকা পয়সা লাগবে, হাত পা করেছি, 10 টাকা দিন ডাক্তারে লাগানো যাবো। কতদিন ধরে আপনার স্বামী এই অসুখে আক্রান্ত? 1 বছর তো হচ্ছে, মোর স্বামী টাকা পয়সা নিয়ে হচ্ছে, তো নিয়ে না যাচ্ছে। তো আপনারা কত চিকিৎসা করাননি স্বামী? স্বামী করে আনু, তো নিয়ে যাচ্ছি ডাক্তারে লাগান, কি কিছু টাকা হবে তত যাবো ডাক্তারে লাগান। তো কোন জায়গায় নিয়ে গেছেন আপনারা? ওই কলকাতা না আজনু হাসপাতালে লাগান দেয়। তো ডাক্তারবাবুরা কি বলছেন? ডাক্তার কাছে তো নিয়ে পয়সা এগুলো কাটে নিয়ে দিবে। তো বলছি আপনাদের স্বাস্থ্যসাথী কার্ড আছে? হ্যাঁ আছে, কাটছে। তো সেই কার্ডে চিকিৎসা পেয়েছেন আপনারা? নিয়ে দিয়েছিলি ডাক্তার। কোথায় গেছিলেন কার্ড নিয়ে? ওই হাসপাতালে লাগানো গিয়ে কোথায় এটা, কোথায়? রশিদা গ্রাম পঞ্চায়েতের কোতুল গ্রামের বাসিন্দা, ক্যান্সার আক্রান্ত হয়ে আছে। স্বাস্থ্যসাথী কার্ড আছে, কিন্তু কোনো রকম চিকিৎসা মিলছে না বলে অভিযোগ। কি বলবেন এই ব্যাপারে? প্রথমত কথাটা আপনার মুখ থেকে আমি শুনলাম, এরকম আমাদের কাছে কেউ আসেনি। যদি এরকম আক্রান্ত হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা নিশ্চয়ই দলগতভাবে ব্যবস্থা নেব
এবং আমাদের যে 45-এর যে এমএলএ সাহেব রয়েছেন নিহাল রঞ্জন ঘোষ মহাশয়, তাকেও বলবো যেন তার চিকিৎসা ব্যবস্থাটা করা হয় এবং আমরা নিজেরাও হেল্প করবো। তাদের আরও অভিযোগ যে কোনো রকম সরকারি সুযোগ সুবিধা পাননি, এমনকি সেখানকার জনপ্রতিনিধিদের বারবার বললেও কোনো সাড়া মেলেনি। কথাটা হচ্ছে যে বুথটার কথা বলছেন সেই বুথটা সিপিএমে নির্বাচিত প্রতিনিধি রয়েছে, আমাদের কাছে আসেনি এবং আমাদের যারা নির্বাচিত প্রতিনিধি আছে তাদের কাছে আসেনি। এখন সরকারি ফ্যাসিলিটি বলতে মাননীয় মমতা ব্যানার্জি যে স্বাস্থ্যের ব্যাপারে স্বাস্থ্যসাথী কার্ডটা করেছে সেই ব্যাপারেই আমরা হেল্পটা করতে পারবো। যদি কোথাও যদি চিকিৎসা না হয়ে থাকে সেই ব্যাপারে আমরা চিকিৎসার ব্যবস্থাটা করে দেবো। পঞ্চায়েত থেকেও, রশিদাবাদ গ্রাম পঞ্চায়েত থেকেও সাড়া মেলেনি, এমনটাই অভিযোগ। অ্যাকচুয়ালি হয়তো সংযোগ হয়ে ওঠেনি, কেন আপনাকে সাহায্য পেতে গেলে একটু বলতে হবে, বাড়িতে বসে বসে তো হয় না এটা। সেক্ষেত্রে হয়তো দৌড়ঝাঁপটা করতে হবে। সেক্ষেত্রে আমরা নিশ্চয়ই দেখব যে কোথা থেকে কিছু যদি তাকে কিছু পাইয়ে দেওয়া যায় সেটা নিশ্চয়ই আমরা লক্ষ্য করবো। আপনার নাম? মানিক দাস, ব্লক প্রেসিডেন্ট, তৃণমূল কংগ্রেস। এবার রান্নায় স্বাদ বদলের পালা, চেটে পুটে পরিষ্কার খাবারের থালা। বাজারে চলে এসেছে পিকোয়ান্ট গুঁড়ো মশলা, যা রান্নার স্বাদ বাড়িয়ে তোলে, অল্পতেই কাজ করে, ঘ্রাণেই অর্থভোজন, স্বাদে গন্ধে অতুলনীয়। খাবারে মেশান পিকোয়ান্ট গুঁড়ো মশলা আর হয়ে উঠুন পরিবারের সেরা রাঁধুনি।